প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বিএনপির যে বিষয়টা সেটা নিয়ে। বিশেষ করে বিএনপি এখন রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন, যেহেতু একটি বড় রাজনৈতিক দল। ইউনূসের পর বিএনপি এখন সবচেয়ে বড় একটি প্রশ্ন। তো বিএনপির ব্যাপারে আমি যতটুকু বলি সবসময়, এবং সেটা ন্যায্যই, কারণ আসলেই বিএনপি আর আওয়ামী লীগ এক না, এটা আমি সবসময় বলি। এটা সত্য, এটা সত্য এই জন্যই যে বিএনপি তো একটা জনসমর্থিত একটা দল, এবং আদৌ বিএনপির ইতিহাস তো তা বলে না যে বিএনপি আর আওয়ামী লীগ এক, বরং মেন স্ট্রিম দল হিসেবে একটা সম্পূর্ণ বিরোধী একটা অবস্থানে বিএনপি এবং আওয়ামী লীগ। তো এই হচ্ছে অবস্থা, এবং এর জন্যই কিন্তু আমি বলি, কিন্তু বর্তমানে আমার এই মত আসলেই চেঞ্জ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু প্রশ্ন কিন্তু আসলেই তৈরি হয়েছে মানুষের মধ্যেও, যে আলটিমেটলি আওয়ামী লীগ আর বিএনপি আবার এক হইতাছে কিনা, এই প্রশ্নটা কিন্তু সবার মনের ভিতরে তৈরি কিন্তু হয়েছেই। কেন তৈরি হয়েছে? কারণ বিএনপির সাথে আওয়ামী লীগের এত মত পার্থক্যের জায়গা থেকে হঠাৎ এত মিল আইলো কেমনে? বিএনপি যা বলে আওয়ামী লীগও তাই, আওয়ামী লীগ যা বলে বিএনপিও তাই, এবং সবার ভিতরে একটা ঐক্য কেমন জানি, এই ঐক্যটা কোথা থেকে আসলো? এবং এটা তো একটা প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন। ভারতে অবস্থানরত আওয়ামী লীগারদের যে প্রশ্ন, সেটা বিএনপির একসাথে মিলা যাইতাছে, বিএনপির প্রশ্ন আওয়ামী লীগের সাথে মিলা যাইতাছে। ব্যাপার কি? বিশেষ করে করিডোর ইস্যু, বন্দর ইস্যু, তারপর বিভিন্ন ইস্যুতে নানান রাজনৈতিক বর্তমান অবস্থানে বিএনপি বলতাছে যা, আওয়ামী লীগও বলতাছে তা, আওয়ামী লীগও যা বলতাছে বিএনপিও তা বলতাছে। এবং হাসান মাহমুদ বলে যে বিএনপির সাথে আমরা একমত। কেন বিএনপির সাথে হঠাৎ হাসান মাহমুদের এমন কি খাতির, এমন কি? অর্থাৎ এগুলি তো বিএনপির ব্যাপারে একটা প্রশ্ন আসলেই তৈরি হয়েছে। সেই প্রশ্নগুলির উত্তর আবার বিএনপির ভুল, বিএনপি এগুলির প্রশ্নের উত্তরগুলি দিতে পারতেছে না, সমস্যাটা হয়েছে এই জায়গায়। এবং বিএনপির অ্যাক্টিভিস্টরা তারাও কিন্তু কম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছে না, তারাও কিন্তু পাল্টা একেবারে মনে হয় যে তারা বিএনপির নেতা হয়ে গেছে। আরে ভাই, আপনি অ্যাক্টিভিজম করেন, সেই হিসেবে আপনার কাছে জবাব থাকলে দেন, না দিতে পারে আপনি দালালি করেন কেন? দিন শেষে তো আপনি একজন অ্যাক্টিভিস্ট, তাই না? বিএনপির সমর্থন করেন, কিন্তু এই প্রশ্নগুলিও তো আছে। এই প্রশ্নগুলির উত্তর কই? যে আওয়ামী লীগ হঠাৎ একমত কেন বিএনপির সাথে? আওয়ামী লীগের মতো একটা দল কেন একমত হয় বিএনপির সাথে? এটা তো আসলেই প্রশ্ন, এবং এই প্রশ্নগুলি কই? এবং বিএনপির বর্তমান ভারত বিরোধী অবস্থান হঠাৎ চুপ হয়ে গেল কেন? বিএনপি হঠাৎ ভারতের বিরুদ্ধে কেন চুপ? সবাই ভারতের বিরুদ্ধে বলে, বিএনপি কেন বলে না? বিএনপি হয়তো বলবেন না ভাই, তার মানে এই না যে বিএনপি ভারতের দালাল হয়ে গেছে না ইস্যু। বিএনপির বিরুদ্ধে ভারতের দালালির অভিযোগ উঠতেছে, তাই বিএনপি এগুলি মূল্যায়ন করবে না? সেই হিসেবে বিএনপির তো উচিত প্রমাণ করা যে আমরা ভারতের দালাল নই। সেই হিসেবে বিএনপির তো উচিত আবার ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া, কিন্তু সেটা কেন দিতেছে না বিএনপি? এমন কি বিষয়, এমন কি বাধা, সেটা কেন দিতেছে না? আবার ভারতের সাথে বিএনপির কথা মিলা যাইতেছে কেন? নির্বাচন ভারতও চায়, বিএনপি চায়, কেন কেন কেন? এই প্রশ্ন জনগণের মনেও, শুধু অ্যাক্টিভিস্ট না, একজন অ্যাক্টিভিস্ট তুলছে, ঠিক আছে আপনার কথা যে উদ্দেশ্যমূলক হ্যানতেন, আচ্ছা যদি তাই থাকে জবাব দেন, জবাব চায় মানুষ। মানুষের দল তো করেন, রাজনীতি করেন মানুষের জন্য, তো বিএনপি তো এক না। আমি তারপরেও মনে করি, হাজার প্রশ্ন থাকলেও এটি প্রশ্ন, কিন্তু আমি মনে করি যে বিএনপি আর আওয়ামী লীগ কখনোই এক না। কিন্তু তারপরেও এই যে প্রশ্নগুলি, এগুলি কিন্তু জনগণের প্রশ্ন, যে আসলে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে গেল কিনা, কিংবা ভারতের সাথে বিএনপি এক হয়ে গেল কিনা। কারণ এই প্রশ্নগুলি তো আসলে রাজনৈতিকভাবে মিলা যাইতাছে। ভারত বলে নির্বাচনের কথা, আপনারাও বলেন, আসলেই তো আওয়ামী লীগ আপনাদেরকে সমর্থন করে, হাসান মাহমুদ পলাতক বলে বিএনপির সাথে আছি, আসলেই তো। কেন? তো এই কেনর প্রশ্নের উত্তর বিএনপিকে দিতে হবে, নাইলে বিএনপির রাজনীতি আস্তে আস্তে বিতর্কিত অবস্থানে যেতেছে, এবং এটার জন্য বিএনপিই দায়ী। বিএনপির ভিতরে ভারতপন্থী একটা অংশ আছে, এটা সত্য, এবং এই ভারতপন্থীদের তৎপরতা, বামপন্থীদের, বিশেষ করে বিএনপি একটা মধ্যমপন্থী দল, ডানপন্থী একটা দল, সেটা হঠাৎ বামপন্থী স্ট্যান্ড নেবে, এটা বিএনপির জন্য দেউলিয়াত্ম এবং বিভিন্ন
বিএনপি বিরোধীরা হঠাৎ বিএনপি সাজতেছে, ব্যাপার কি? ব্যাপার কি? বিএনপি রে বলছে জঙ্গি সংগঠন এক সময়, এইরকম লোকও পাক্কা বিএনপি সাজতেছে। এগুলি তো নানান প্রশ্ন জনগণের মনে আছে, এবং এই প্রশ্নগুলি আমি তুললাম কারণ এগুলি জনমনের একটি প্রশ্ন। বিএনপির উচিত এগুলিকে ক্লিয়ার করা। বিএনপির ক্লিয়ারভাবে জবাব দিলেই হয়। বিএনপির বিরুদ্ধে যেহেতু এতই গুজব ছড়াইতেছে, বিএনপি একটা বড় দল হিসেবে এগুলি জবাব দিবে না, কিন্তু জবাবটা কই? এটাই তো ব্যর্থতা। তো এই প্রশ্নের উত্তর আশা করি পামো। এই পর্যন্তই বিএনপির প্রতি আমার একটা বার্তা ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।